দই বড়া ভারতের বিভিন্ন রাজ্যের লোকেদের জনপ্রিয় একটি খাবার। শুধু ভারতবর্ষেই নয়, যে কোনো অনুষ্ঠানে এই খাবার কিন্তু বিশেষ জনপ্রিয় লাভ করেছে। আমি এখানে বিউলির ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখার পর বিউলির ডালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। বেটে রাখা ডালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি একে একে গোলাকার শেপ করে বড়াগুলো ভেজে নেব। ডালটা খুব ভালোভাবে ফেটানো হলে বড়াগুলো কিন্তু ততটাই সফট হবে। বড়াগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠও আমি খুব ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা বড়া খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ নর্মাল ওয়াটার নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়ে টক দইটা হ্যান্ড হুইস্কারের মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো টক দইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ চাট মশলা, বিট লবণ অ্যাড করব এবং পরিমাণ মতো বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো অ্যাড করে দেব। ফেটানো টক দইয়ের মধ্যে প্রত্যেকটা উপকরণ অ্যাড করার পর আমি আরও একবার হ্যান্ড হুইস্কারের মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এই লবণ জলের মধ্যে আমি এই বড়াগুলো কিছুক্ষণ রেস্টিংয়ে রাখব। 2 থেকে 3 মিনিট পর আমি বড়াগুলো লবণ জল থেকে তুলে নিয়ে আমি এই দইয়ের ব্যাটারে অ্যাড করব। বড়াগুলো চামচের সাহায্যে আমি হালকা করে কেটে নেব যাতে দইটা বড়ার মধ্যে অ্যাড হয়। আবারও আমি পরিমাণ মতো চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো এবং বিট লবণ অ্যাড করে দেব। বড়াগুলোর সঙ্গে দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সস, ভুজিয়া এবং চাট মশলা, জিরে গুঁড়ো, বিট নুন দিয়ে পরিবেশন করে নেব দই বড়া। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।